নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমাদের ফলহারিণী অমাবস্যা যোগ রয়েছে আগামী 26শে মে। যে যোগ আপনারা জানেন যে অত্যন্ত মঙ্গলদায়ক একটি যোগ, এবং এই যে একটি শক্তিশালী শুভ যোগ রয়েছে, এটিকে কিন্তু শুভ থাকবে যদি আপনি সেটিকে সঠিকভাবে পালন করতে পারেন। সেটি বলে আমাদের শাস্ত্রীয় বিধান। কারণ এই শুভ যোগেই আমরা দেখেছি তন্ত্রের যে মহা ঘনঘটা, মানে এই যোগেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব শ্রী শ্রী সারদা মাকে তিনি ষোড়শ পাচারে ষোড়শী রূপে পূজা করেছিলেন এবং তিনি তাকে মন্ত্রে অভিষিক্তা করেছিলেন। অতএব এই বিশেষ যোগকে আপনাকে পালন করতে হবে, কারণ শুভ ফল আমরা তখনই লাভ করতে পারবো যখন আমরা সেটিকে সঠিকভাবে তার যে নিয়ম বিধি রয়েছে, তার যে বিভিন্ন আচার অনুষ্ঠান রয়েছে সেটিকে পালন করতে পারবো। তার থেকে কিন্তু তখনই আমরা পর্যাপ্ত পরিমাণে ফললাভ করতে পারি। অর্থাৎ 26শে মে আমরা যে ফলহারিণী অমাবস্যা যোগ পাচ্ছি, যেখানে আমাদের জীবনের সমস্ত অশুভ ফলকে হরণ করার একটি বিশেষ সুযোগ রয়েছে। সেই সুযোগে আপনাকে কি কি করতে হবে সেই নিয়েই আজকের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা রয়েছে, এবং রয়েছেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষকে পেয়েছেন এবং যার প্রত্যেকটি কাজের মধ্যে রয়েছে তার ভীষণ পরিশ্রম, এবং প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তিনি অত্যন্ত নিষ্ঠা নিয়ে কাজ করে থাকেন। তাই সফলতা আপনাকে বলে বলে দেন জ্যোতিষার্ণব গৌরব। এই মুহূর্তে আজকের এই লাইভ অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন। অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে এই বিশেষ যে অমাবস্যা রয়েছে সামনেই 26শে মে, সেই দিনের অনেক কিছু নিয়ে আমি আগের প্রোগ্রামে বলেছি, কিন্তু আজকেও কিছু বিশেষ ক্রিয়া নিয়ে বলবো যেগুলো আপনাদের জীবনে মানে আমূল পরিবর্তন করে দেবে। আপনারা যদি সেটা করতে পারেন ঠিক মতো, তাহলে অবশ্যই মানে সেটা দারুণ একটা কাজ করবে। তো কি সেই জিনিস, কি কি করতে হবে দেখুন। এই দিনে আপনারা কোনো কালী মন্দিরে অবশ্যই পুজো তো দেবেনই। কি কি দেবেন? 5 রকমের ফল দেবেন, গোটা ফল। তার মধ্যে একটা ফল আপনার নিজের পছন্দ মতো, যেটা আপনার পছন্দের ফল খুব, সেই ফলটা আপনি সেখানে মানে মায়ের কাছে মনস্কামনা জানিয়ে, আপনার যে ইচ্ছা, যে কোনো একটা ইচ্ছা সেখানে জানিয়ে আপনি সেটা করবেন কি, সেই ফলটা 1 বছরের জন্য অথবা 5 বছরের জন্য, কারণ কিছু কাজের জন্য সময় লাগে কম, কিছু কাজের জন্য সময় লাগে বেশি। সেটা আমাকে বুঝতে হবে যে আমার কাজটা কেমন, তার কতদিন টাইম লাগতে পারে বা কিভাবে হবে। তো আমি চাইলেই ধরুন একটা মানে ঠান্ডা লাগলে যেমন সেটা কত কম দিনে সেরে যাবে, সেরকম একটা যদি অপারেশন কেস হয় বা বড় একটা রোগ হয়, সেটা তো স্বাভাবিক, সেটা 1 সপ্তাহ 2 সপ্তাহে সারবে না। সেটার জন্য আমাকে 1 মাস 2 মাস কি 6 মাসও লাগতে পারে। তো সেরকমই ব্যাপার। তাহলে আমাকে একটা কাজ বুঝতে হবে যে সেটা কদিনে হতে পারে বা কতদিন লাগতে পারে, তবে সেটা পূরণ হবেই যদি ঠিক মতো করে করতে পারেন। তো সেটাই আসছি, তার আগে ফোনে আছে, আবার শুনে নি। নমস্কার। হ্যালো, আমি কলকাতা থেকে বলছিলাম। আমার ছেলের জন্য একটু জানার ছিল। ছেলের নাম? আচ্ছা, নাম বলুন ছেলের। ছেলের নাম বিপ্রজিৎ সরকার। বিপ্রজিৎ সরকার। ছেলের জন্ম কলকাতাতেই, 25 আগস্ট 1997। 25 সকাল 5টা, মানে এখন 5টায় জন্ম, ভোরবেলা 1997 ভোর 5টা। আর জন্মস্থান হচ্ছে কলকাতায় বললেন তো? এখন আমরা যেখানে আছি ওখানে যাই। আচ্ছা আচ্ছা। আপনি এই অনুষ্ঠান দেখেন, ফলো করেন? হ্যাঁ, অনুষ্ঠান অনেকদিন ধরেই ফলো করি, তবে যোগাযোগ কোনোদিন করিনি, আজকে প্রথম করলাম। আচ্ছা আচ্ছা। সোমবারে জন্ম ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিংহ লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ, শুক্র নিচস্থ, শুক্র ডাউন, লগ্নে রবি বুধ রাহু, 1 2 3 4, তৃতীয় চতুর্থ ষষ্ঠ, ষষ্ঠে বৃহস্পতি নিচস্থ। আপনার ছেলে কিন্তু মানে খুব মানে একগুঁয়ে জেদি টাইপের ছেলে হবে, বুঝেছেন? মানে কারোর কথা শুনতে চাইবে না।
এর যা ঠিক একদম এই জিনিসটা কিন্তু এর মানে এটা একদম ঠিকই বলেছেন। কারণ বলতে মানে যখন ও যেটা ঠিক করে বন্ধু বান্ধবের তখন কথা শোনে না, আমাদের নিজেরটাই ঠিক। হ্যাঁ মানে ও খুব বললেন তো খুব জেদি, মানে ও নিজে যেটা ঠিক করবে, নিজের মধ্যে একটা বড় ভাব সব সময়, সে যা নয় তার থেকে অনেক বেশি ওর মধ্যে একটা প্রভাব, কারণ বৃহস্পতি নিচস্থ ওর, ঠিক আছে। এইটা একটা খুব মানে খারাপ জায়গা, সপ্তমে কেতু, অষ্টমে শনি, আচ্ছা শুক্রটাও নিচস্থ দ্বিতীয় স্থানে, অর্থাৎ মুখের কথাবার্তাও খুব রাফ অ্যান্ড টাফ হবে, মানে বড় ছোট জ্ঞান করবে না, এই জিনিসটা কিন্তু ওর মধ্যে থাকবে। আর যেহেতু অষ্টমে শনি, ওর কিন্তু মানে চোট আঘাতের ভয় সব সময়, ঠিক আছে, মানে প্রায় আর কি, মানে রোগে ভোগা, আঘাত লাগা, হাড়ের সমস্যা, বিভিন্ন রকম মানে চোট আঘাত, ভেঙে যাওয়া, এই ধরনের জিনিস কিন্তু ওর সঙ্গে ঘটবেই, ছোটোর থেকে সেটা কিন্তু ওর দেখাচ্ছে ছকে। মানে ওর গাড়ি ফাড়ি চালালেও কিন্তু অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগ, ঠিক আছে। তোর কি হয়েছে অ্যাক্সিডেন্ট ফাঁড়া হয়ে? বললাম যে ওর অষ্টমে, হ্যাঁ সেটা তো রয়েছে বললাম, সঙ্গে যেটা বললাম যে অষ্টমে শনি, ওর হচ্ছে চোট আঘাত, অ্যাক্সিডেন্টের ভয় সব সময়, মানে ও কিন্তু গাড়ি ফাড়ি চালালেও খুব সাবধানে চালানো উচিত, মানে প্রায় ওর কিন্তু অ্যাক্সিডেন্ট, হাত পা ভাঙা, এগুলো কিন্তু হবেই। বলতে খারাপই লাগে, লোকের মতো বাইক চালায়, ওর বাইকে আমি বা আমার মেয়ে আমরা কেউ বসি না, মানে আমাদের যে কোনো সময় সে মাঝে যদি অ্যাক্সিডেন্ট ছোটখাটো হয়, মানে সেরকম চোট হয়নি, কিন্তু এর মধ্যে তো বাইরে একটা বড় জায়গায় যাওয়ারও কথা আছে সামনে, তাহলে খুব সাবধান হওয়ার। ওর কিন্তু 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু একটা বড় কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ আছে। এটা শুরু হয়েছে কিন্তু এই মার্চ মাস থেকে, মার্চ মাস যে গেল সেই মার্চ মাস থেকে শুরু হয়েছে, সেটা কিন্তু জুলাইয়ের মধ্যে কিন্তু ওর একটা মানে বিরাট বড় ফাঁড়ার যোগ আছে, যেটা কিন্তু মৃত্যু যোগ পর্যন্ত আনতে পারে, এবং সেটা বাইরে গিয়ে, জন্মস্থান থেকে দূরে গিয়ে। সেক্ষেত্রে ওর এই ঘুরতে যাওয়া বা ইয়ে কিন্তু একদম উচিত নয়, এই সময় ওকে আটকাবে। মানে আমাদের সত্যি কথা না জানিয়ে টিকিট কেটে ফেলেছে বন্ধুদের গ্রুপের সাথে, এই সময়টা আমাদের সারার ইচ্ছা ছিল না। এই জুনের 20 তারিখে ওটা টিকিটটা হয়েছে, যাচ্ছে পাহাড়ে। তো এখন তো এটা দেখুন আপনি ওর মা, সেক্ষেত্রে আপনাকে এই কারণেই বলা যাতে মানে ওখানে গিয়ে আমি জানি কারোর কথা শুনবে না, পাহাড়ের খাদে উঠে যাবে, এই করবে ওই করবে, এইটা ওর একটা মানে বিরাট মানে দুঃসাহসিক গিয়ে ওর মধ্যে রয়েছে, বুঝলেন, ডান পিঠে দুঃসাহসিক এই ব্যাপারটা ওর মধ্যে রয়েছে। আপনি ওর মা, সেই কারণে আপনাকে আমি বললাম জিনিসটা এত সচেতন হতে পারেন, ওকে আটকাতে না পারলে কিন্তু ওকে ফেরত পাবেন, আমি এটা বলে দিলাম। মানে খুব বড় কিন্তু একটা দুর্ঘটনার যোগ আছে, আর সেটা কিন্তু চরিত্র আমি জানি না আটকাতে পারবো কিনা, এটা কোনো উপায় নেই। এইটা মানে প্রতিকার করালে ও অনেকটা চেঞ্জ হবে, কথা শুনবে, কিন্তু সেটার তো খুব টাইম শর্ট আছে, ঠিক আছে, সেটা কিন্তু, কারণ এই যেহেতু মানে 1-2 মাসের মধ্যে ঘুরতে যাচ্ছে, সেক্ষেত্রে এটা মানে দেরি করা যাবেই না, কারণ এটা পরে হলে তাও একটা ব্যাপার ছিল। আর এখন চলছে, জুলাই মাসটা পেরিয়ে গেলে ভালো ইয়ে, কিন্তু জুলাই মাসের মধ্যে কিন্তু বিরাট একটা অ্যাক্সিডেন্টের যোগ, আর এটা কিন্তু মানে প্রবল যোগ, মানে 95% আর কি ঘটবেই, এটা আপনাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো এইটা ঠিক করা উচিত। তাও একটা ভাগ্য ভালো যে একদম এইটা ইয়ে করতে হবে। আপনি চেম্বারে যোগাযোগ করবেন না, আপনি চেম্বারে এসে যোগাযোগ করবেন, ডিটেলস এটা নিয়ে আমি বলবো আপনাকে কি করতে হবে, এবং সেই জিনিসটা তখন ওখানে বলে দেওয়া যাবে। তাও ঠিকঠাক মোটামুটি কিছুটা হলেও ভালো টাইমে ফোন করেছেন, যে জিনিসটা ঘটে গেলে তখন আর সেটা ইয়ে করা যায় না, মানে তাও ঘটার আগে যেহেতু দেখা গেছে যোগটা, সেক্ষেত্রে এটা আটকে দেওয়া যাবে, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। এবং দেখুন মানে যেরকম বললেন, অতএব এখানে তো একটা ভীষণ বলবো যে আমাদের আশঙ্কার একটা জায়গা রয়েছে। আপনি হ্যাঁ, তবে সেটা সচেতন হওয়া। দেখুন অ্যাস্ট্রোলজারের কাছে আমরা গিয়ে মানে শুধু জানলাম দেখলাম এটাই নয়, এই যে উনি যেমন মানে ডিসিশন নিচ্ছেন যে প্রতিকার করাবে, এটা যদি সত্যিই করান তাহলে মানে আমার কাছেই করাতে হবে আমি বলছি না, উনি যেখানে হোক ভালো জায়গায় একটা করান, যাতে করে মানে এই বিপদটা থেকে বাঁচতে পারে। কারণ এরকম বড় দুর্ঘটনা আমার প্রচুর এরকম দেখা, যে এরকম ঘটে গেছে, যেটা কিন্তু আর ফেরত হবে না কোনোদিনই লাইফে, সেটার কোনো ক্ষতিপূরণ বা কম্পেনসেট করা যায় না, এরকম জিনিসটা কিন্তু থাকে। তো এইগুলো মানে সচেতন হওয়া উচিত যে আমার কি আছে, কিভাবে সেটাকে আমাকে প্রোটেকশন নিতে হবে। যেটা বলি সেটা কিন্তু আমি মানে একদম খুব মানে ক্যালকুলেট করে ইয়েতে বলি, জিনিসটা একদম মানে অবহেলা করার জায়গা নয়। সেক্ষেত্রে অনেকেই আসেন যারা শুধু জেনে জানার জন্য এ করার জন্য আসেন, তো সেরকম মানুষজন
মানে আসবেন না জানার জন্য শুধু, কারণ যদি সত্যিই প্রবলেম থাকে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকি। তো সেক্ষেত্রে আপনার সময় নষ্ট, আমার সময় নষ্ট করবেন না। যাদের সত্যিই সমস্যা আছে, যেগুলো সারছে না প্রবলেম, এবং যদি সত্যি মানে কোনো খারাপ জিনিসকে আপনারা কাটাতে চান, আপনার নিজের জীবনে যে যে খারাপ জায়গাগুলো আছে সেগুলো জানা, সেগুলো জেনে সেগুলোকে যদি প্রতিকার করাতে চান, অবশ্যই যোগাযোগ করবেন, তাদের জন্য আমি আছি। কিন্তু শুধু জানার জন্য আমি বারবার বলছি আসবেন না বা ইয়ে করবেন না। তো ফলহারিণী কি করবেন, একটা ফল কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে অবশ্যই, যেটা আপনি ভালোবাসেন, আপনার পছন্দের ফল। এমন নয় যে যে জিনিসটা আমি খাই না সেই ফলটা ত্যাগ করলেন, তাতে কিন্তু আমার কোনো স্যাক্রিফাইস হলো না। তো সেটা আমি এমনিই খাই না, সেটা ত্যাগ করার মধ্যে আর কি আছে। আমার খুব পছন্দের ফল হতে হবে যেটা আমি ত্যাগ করবো। এবার বললাম যে সেটা 1 বছর বা 5 বছরের জন্য, সেটা আমাকে দেখতে হবে যে আমি যে ইচ্ছার জন্য করছি বা যে মনস্কামনার জন্য করছি সেটা আমার কম দিনে হওয়ার কাজ না বেশি দিনে, সেটা আমাকে বুঝতে হবে। সেটা বুঝে আমাকে করতে হবে। এবং শুধু এই করলেই হবে না, আমার ছকে যদি ভালো জায়গা থাকে কিছু, তবে সেই মনস্কামনার জায়গাটা ঠিক হবে। তার আগে এইগুলো অবশ্যই কিছু প্রতিকার বা ইয়ে কিন্তু করিয়ে রাখা উচিত। যাদের ক্ষেত্রে করা আছে তাদের জন্য জায়গাটা অনেকটা ভালো, তারা এই জিনিসগুলো করুন, অবশ্যই একটা ভালো ফল পাবেন, আপনার একটা ইচ্ছা পূরণ হবে। এই দিন মাছ মাংস ডিম একদমই খাবেন না, পারলে ভাত মুড়ি বা রুটিটা না খাওয়া উচিত। সেক্ষেত্রে অন্য ধরনের খাবার কিছু খেতে পারেন, দুধের কিছু খাবার, দুধ, এই ধরনের ফল, এই ধরনের জিনিসপত্র আপনারা খেতে পারেন ওই দিনটা। ঠিক আছে, কেউ আছেন ফোনে? দেখেন কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আচ্ছা, নাম কি? নামটা বলুন আগে। রিতম তরফদার। রিতম তরফদার। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 25/8। হ্যাঁ, 2006 একটা 45 PM। আচ্ছা, 25/8/2006 একটা 45 PM। আচ্ছা, একটা 45। আর জন্মস্থান? আপনার রাজবিহারী মাতৃভবনে, টালিগঞ্জ। আচ্ছা, ঠিক আছে, কলকাতা। আরে এই প্রোগ্রাম কি আগে দেখেছেন না আজকে ফার্স্ট দেখে ফোনে পেয়ে গেছেন? না না, আজকেই ফার্স্ট থেকে ফোনে পেয়ে। ও আচ্ছা, আজকে প্রথম দেখলেন, বাহ, বেশ ভালো। ট্রাই করেছেন, পেয়েও গেছেন ফোনে। ঠিক আছে, সাথে থাকুন, বলে দিচ্ছেন। শুক্রবার জন্ম, তাই তো? শুক্রবার জন্ম, হ্যাঁ। ধনু লগ্ন সিংহ রাশি। এখন সময় খুব একটা ভালো নয়, খুব একটা ভালো নয় বলতে মানে খারাপ সময়, কারণ দুটোতেই এখন কিন্তু ঢাইয়া চলছে। লগ্ন রাশি দুটোতেই ঢাইয়া আছে। সেক্ষেত্রে শরীর, ধনু লগ্ন সিংহ রাশি। হ্যাঁ, ধনু লগ্ন সিংহ রাশি আর মানে নরগণ, ঠিক আছে? তো ওর হচ্ছে দুটোতেই এখন ঢাইয়া চলছে। ধনু লগ্ন সিংহ রাশি দুটোতেই, ধনু আর সিংহ দুটোতেই চলছে। সেক্ষেত্রে সময়টা খুব একটা ভালো নয়। এই সময় কিন্তু মানে ভালো ভালো জিনিসও কিন্তু নষ্ট হবে। শরীর স্বাস্থ্য নিয়ে, অ্যাক্সিডেন্ট নিয়ে কিন্তু ভয় আছে ওর, কারণ অষ্টমে চলছে তো, কোনো দুরারোগ্য রোগ বা কোনো অ্যাক্সিডেন্ট, বড় অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে। এটা একটা ব্যাপার। আচ্ছা, কি মাল্টিমিডিয়া নিয়ে পড়বে? হ্যাঁ, বিবেকানন্দ থেকে পাস করেছে। আচ্ছা, হ্যাঁ, ইয়েতে যেতে পারে, কারণ রবি বুধ বসে আছে তো, সেক্ষেত্রে ভালো জায়গা। ঠিক আছে, ওই দিকে যেতে পারে, মাল্টিমিডিয়া লাইন ভালো আছে ওর জন্য, সেদিকেও যেতে পারে। তবে 10th হাউসে কেতু আছে, কেতুর প্রতিকার না করলে কিন্তু ওর মানে এস্টাবলিশমেন্ট পেতে সমস্যা হবে। মানে যত পড়াশোনায় করুক, যাই করুক, পড়াশোনার জায়গা ভালো আছে, কিন্তু মানে চাকরি বাকরি পেতে, এস্টাবলিশ হতে কিন্তু সমস্যা করবে, বুঝেছেন? মনের মতো কিছু একটা ভালো কিছু পেতে সমস্যা করবে। দশমে কেতু, এইটা কিন্তু একটা সমস্যার জায়গা। অষ্টমে শনি, চতুর্থে রাহু। চতুর্থে রাহু থাকলে মানে বন্ধু বান্ধব স্থানটার থেকে কিন্তু ক্ষতির একটা ভয় থাকে, বুঝেছেন? হ্যাঁ, বন্ধু বান্ধব থেকে একটু কিন্তু সাবধানে থাকা উচিত। সেদিক থেকে হিংসা মানে ক্ষতি, এই জিনিসটা কিন্তু হয়। তো সেক্ষেত্রে এইটা একটা খারাপ জায়গা হয়ে আছে। আর সেখান থেকে মানে মায়ের সঙ্গেও কিছুটা, মানে মায়ের শরীর স্বাস্থ্য এবং মায়ের সঙ্গে সম্পর্ক নিয়েও কিছুটা প্রবলেম নিয়ে আসে অনেক ক্ষেত্রে চতুর্থে রাহু। এইটা একটা করে। এবং বাস্তুর সমস্যা অবশ্যই আছে, ও যেখানে আছে সেই বাড়িতে কিন্তু বাস্তুর সমস্যা বিদ্যমান, বাস্তুর প্রবলেম রয়েছে, যেটা কিন্তু ভোগাবে ওর আয় উন্নতি এবং সৌভাগ্যের ক্ষেত্রে কিন্তু ভোগাবে। আর এই 2.5 বছর এখন কিন্তু খুব সাবধানে চলা উচিত, নাহলে কিন্তু যে কোনো সময় বড় অ্যাক্সিডেন্ট ফাড়া ঘটবেই, এটা আপনাকে আমি বলে দিলাম। ঠিক আছে,
ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, যারা যারা যোগাযোগ করতে চাইছেন, আপনাদের জন্য বলবো যে আপনারা যদি বাড়ির চেম্বারে আসতে চান, সোম এবং মঙ্গলবার দিন করে বাড়ির চেম্বারে আপনারা পেয়ে যাবেন। বুধবার বসছেন কালীঘাটে এবং হাওড়ার চেম্বারে, এবং মাসে একবার করে আপনারা বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেদা, বহরমপুর, মেদিনীপুর বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। তো আপনারা যদি দূর থেকে দেখে থাকেন, মানে এরকম বহরমপুর বা মেদিনীপুর থেকে, যারা এই ফলোয়ারিতে কাজ করাতে চাইছে তারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করবে, কারণ আর বেশি দিন নিতে পারবো না, কারণ সবকিছু মানে একটা টাইম এবং জোগাড় যন্ত্র সবকিছু থাকে তো। তো সেই কারণে মানে তার এক দুদিন আগে থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে নেওয়া। সেক্ষেত্রে খুব হলে 24 তারিখ পর্যন্ত নেওয়া হবে কাজ। 24-এর পরে কিন্তু আর ফলহারিণীর কাজ নেওয়া হবে না। তো সেটা মাথায় রেখে এগোবেন। যারা চাইছেন যে এই শুভ যোগে কোনো কাজ করাতে, অবশ্যই সেই যোগটা আপনার জন্য শুভ নাকি সেটা দেখে নিতে হবে। দেখে নিয়ে তবে কিন্তু এগোনো যাবে। আর সেটা করতে চাইলে 24 তারিখের মধ্যে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে, নাহলে কিন্তু আর সময় দেওয়া যাবে না। তাহলে আবার সেই পরের ইয়েতে করতে হবে। বেশ, কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। নাম বলুন মেয়ের। নাম বলুন মেয়ের নাম বলুন। অতসী মুখার্জি। অতসী মুখার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21/9/1998। 1998? হ্যাঁ। আচ্ছা, সময়? সময়টা বলুন। সময় হচ্ছে 9:45 সকাল। সকাল 9:45। জন্মস্থান? কাটোয়া। কাটোয়া। আচ্ছা, কি নিয়ে কোশ্চেন বলুন, বেশি টাইম নেই এখন। আমি ওর চাকরির জন্য জানতে চাইছি। চাকরি না, সোমবারে জন্ম, বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, তাই তো? হ্যাঁ, নরগণ। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, মঙ্গল নিচস্থ, শনি নিচস্থ। এই রে, চাকরির জায়গা তো প্রবলেম করবে। শনি ডাউন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। দশমে শুক্র রাহু। দেখুন, ওর চাকরির জায়গায় প্রবলেম আছে, মানে এস্টাবলিশমেন্টে কিন্তু সমস্যা। কারণ 10th হাউস, যেটা আমরা কর্মস্থান বলি, সেখানে কিন্তু শুক্র আর রাহু বসে আছে, যেটা কিন্তু মনের মতো চাকরি পেতে বাধা দেয়। মানে কাছাকাছি গিয়েও আটকে যাওয়া, সমস্যা হওয়া, পড়াশোনায় ভালো হয়েও সেটা কাজে না লাগাতে পারা, এটা কিন্তু চলে আসে। এবং সঙ্গে কিন্তু ওর শনি নিচস্থ। শনি ডাউন থাকলে দুঃখ দুর্দশার কপাল হয়, প্রচুর ভালো জিনিস, শুভ জিনিস নষ্ট করে দেয়। এইটা কিন্তু ওর মানে খারাপ জায়গা হয়ে আছে। এই দুটো জায়গা মানে ওর ঠিক করা উচিত। চতুর্থে বৃহস্পতি কেতু, অর্থাৎ গুরুচণ্ডার দোষ আছে। গুরুচণ্ডার দোষের জন্য কিছু ভুল সিদ্ধান্ত হয় লাইফে, যেটা কিন্তু খুব ভোগায়। এবং মানে নিজের ইয়েতে কিছু চলবে, যেটা কিন্তু সহজে কারো কথা শুনতে চাইবে না। নিজের মানে যেটা ঠিক করবে সেই ধরনের ডিসিশনই নেবে, আর যেটা কিন্তু ওকে মানে লাইফে সারা জীবন কিন্তু আফসোস করাবে। ওর কিন্তু সবার সঙ্গে আলোচনা করে তারপর যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত, বুঝেছেন? এটা আর বন্ধু বান্ধবদের সঙ্গে পাল্লায় পড়ে মানে সেই দিকে আর কি বেশি এগোবে, মানে তারা যেভাবে চালাবে সেইভাবে চলতে চাইবে। মানে ওর জন্য কোনটা ভালো সেই সব না দেখেও কিন্তু অন্যভাবে মানে তাদের দেখা দেখি বেশি আর কি হওয়া, প্রভাবিত হওয়া, সেই জিনিসটার মধ্যে থাকবে। আপনি একটু শেয়ার করুন। হ্যালো, শুনছি আমি। যা যা বলছেন ওগুলো কি মানে আপনার মেয়ের সাথে মিলছে? কারণ একাদশে রবি, বুধ, চন্দ্র, এবার সেক্ষেত্রে আপনার সঙ্গেও কিন্তু শত্রুতার মতো সম্পর্ক হবে। আপনি কিছু বলতে গেলেও ঝগড়া ঝামেলা বেড়ে যাবে, কারণ মায়ের স্থান রবিচন্দ্র তো, চন্দ্র পীড়িত, অর্থাৎ মাতৃস্থানকে একটু শত্রুর মতো করে দেয়। মা ভালো উপদেশ বা ভালো কিছু বলতে গেলেও সেখান থেকে কিন্তু আপনার সঙ্গে ঝগড়া ঝামেলা বেড়ে যাবে, এবং আপনার শরীর স্বাস্থ্য নিয়েও ভোগাবে ওর কারণে। ওর নিজের মাইন্ডে একটু ডিপ্রেশন, হতাশা, মনোযোগের অভাব এগুলো দেখা যাবে। ঠিক আছে? এইটার জন্য এই যে চন্দ্রপীড়িত যেটা বললাম সেটা ঠিক করতে হবে, এবং আপনাকে আরো দু একটা জায়গা আছে সেগুলো আরো ডিটেলসে আলোচনা করতে হবে। সেটার জন্য আপনাকে চেম্বারে অবশ্যই দেখা করতে হবে। এইভাবে তো টিভিতে সব বলা সম্ভব নয় যে কি কি করতে হবে, কারণ এটা অনেকটা টাইম লাগবে। আপনাকে হাতে টাইম নিয়ে আসতে হবে, এটা 1 ঘন্টা লাগবে মিনিমাম এই ছকটাকে পুরো অ্যানালাইজ করতে, যে কোন কোন জায়গা ঠিক করা উচিত। হ্যাঁ বলুন। হ্যাঁ, বর্ধমানে চেম্বার। হ্যাঁ, বর্ধমানে আপনি আসতে পারেন। বর্ধমান, দুর্গাপুরে আছে, দুর্গাপুরে আসতে পারেন। ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন ইমিডিয়েট কবে চেম্বার আছে, হ্যাঁ সেখানে আপনি দেখা করতে পারেন। এবার দেখুন কিছু কিছু এই যেমন একটা সিনেমার ক্লায়েন্ট এসেছিল, মানে তার মানে
তার একটা কোশ্চেন ছিল হঠাৎ করে যে উনি করলেন, আমি ভাবলাম যেটা আলোচনা করা উচিত, যে ওনার যেদিন বিয়ে সেই দিনে নাকি ওনার মানে পিরিয়ডস হয়েছিল বা মাসিক চলেছিল। তো সেই জিনিসটা উনি জানতে চেয়েছেন যে এইটার কি কোনো খারাপ প্রভাব বা কিছু আছে। উনি সেটা নিয়ে অনেক খুঁতখুঁতে হয়ে রয়েছেন মনে। তা সেটা আমি বলি যে এই রকম জিনিস যদি ঘটে সেক্ষেত্রে কিন্তু সন্তান নিয়ে সমস্যা হয় তাদের, মানে সন্তানের জায়গায় প্রবলেম হয়, জন্মগত অসুস্থ, সন্তান রুগ্ন হয়, এই জিনিসটা চলে আসে, মিসক্যারেজের সম্ভাবনা বাড়িয়ে দেয়, সন্তানের সাথে সম্পর্ক খারাপ করে, সন্তানের উন্নতিতে বাধা দেয়, এবং কর্মে এস্টাবলিশমেন্ট ওই তো উন্নতির জায়গা যেটা সেই জায়গাটায় প্রবলেম করে। তো এইটা একটু সাবধানে থাকতে হবে। আচ্ছা, অনেকে দেখবেন বাড়িতে গ্রিল বা কিছু এই ধরনের করে যে বারান্দাতে বা ইয়েতে গ্রিল বা ইয়ের মধ্যে দেখবেন যে মানে ডিজাইন যেটা, সেখানে অনেক সময় দেখবেন নিজের নাম বা নিজের সার নেম টাইটেল এই অনুযায়ী অনেক সময় ডিজাইন করেন, ধরুন এস বা বিভিন্ন রকম এইচ এই ধরনের ডিজাইন করে। তো সেগুলো একদমই উচিত নয়। এই জিনিসগুলো করলে কিন্তু সেই বাড়িতে অশান্তি, শরীর স্বাস্থ্য খারাপ হওয়া এগুলো কিন্তু লেগেই থাকে, কোনোভাবেই প্রবলেম কাটবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর একটা যেটা সেটা হচ্ছে মানে বাস্তু ভিজিট, যে কোনো মানে বাড়ির, দেখুন আমার কাছে আসে যারা, তারা বাস্তু মাটি আনে, অবশ্যই বাড়ির কোন দিকে কি আছে দেখে বলে, সেগুলো একটা ঠিক আছে, অবশ্যই একটা ভালো দিক। কিন্তু যারা মানে খুব ভালোভাবে বাস্তুটাকে পরীক্ষা করাতে চাইছেন তার জন্য কিন্তু বাস্তু ভিজিট হচ্ছে সব থেকে ভালো একটা দিক। কারণ বাস্তু ভিজিট করলে আপনার বাস্তুতে গেলে তখন সেখানের যে নেগেটিভ প্রভাব বা কোন দিকে কি খারাপ হয়ে আছে সেটা কিন্তু আমরা ফিল করতে পারি, সেই জিনিসটা আমরা অনুভব করতে পারি। এবং সেটা কিন্তু এই চেম্বারে বসে সম্ভব নয়, সেটা আপনার বাস্তুতে পা দিয়েই সম্ভব। সেখানে গিয়ে তখনই কিন্তু সেটা সম্ভব, নাহলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে বাস্তু ভিজিটের একটা আলাদা গুরুত্ব রয়েছে। মানে যারা মনে করছেন যে আপনার বাস্তু ভোগাচ্ছে, এই যেমন আমার এক ক্লায়েন্ট, অনলাইনের ক্লায়েন্ট, আমি কিছুদিন মানে ছিলাম না, একটু চেন্নাইয়ে ছিলাম কিছু মেডিকেল ইয়ের জন্য, কিছু ট্রিটমেন্ট ইয়ে সবের জন্য, আমার নয় আমার রিলেটিভের। তো সেক্ষেত্রে মানে ওখানে আমি দুজনের বাস্তু ভিজিট করেছি, ঠিক আছে, চেন্নাইয়ে, বাঙালি, কিন্তু তারা আমার হচ্ছে অনলাইন ক্লায়েন্ট ছিলেন। আগে আমাকে অনলাইনে দেখিয়েছে, এবার যেহেতু শুনেছিলেন যে ওইখানে আছি আমি, সেক্ষেত্রে তারা আমাকে কন্ট্যাক্ট করেছেন। তো ওখানে আমি গেছিলাম দুজনের বাড়ি। তো তাদের ছক খুবই ভালো, মানে তাদের প্রতিকারের কোনো দরকার নেই, সেটা করেছিলাম। কিন্তু তাদের বাস্তু এতটাই খারাপ, মানে তাদের ওই ভালো যোগগুলোকে কিন্তু নষ্ট করে দিচ্ছে, কোনোভাবেই মানে শুভ জায়গায় যেতে দিচ্ছে না। ভালো ভালো পজিশন কিছুতেই প্রমোশন হতে দিচ্ছে না, আটকে যাচ্ছে কোনোভাবেই। তারা আর কি তাদের থেকে কম করে তারা সব এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা কিছুতে এগোতে পারছে না। এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে, মানে এইগুলো কিন্তু বাস্তুর একটা বিরাট মানে প্রভাব রয়েছে। সেটা ওদের বাড়িতে গিয়ে আমি সেটা বুঝলাম যে বাস্তুটার কতটা নেগেটিভ রয়েছে। তো এইটা বিভিন্নভাবে হতে পারে, সেটা তখনই সম্ভব একটা বাড়িতে গিয়ে ভিজিট করে, তবে সেটা দেখা সম্ভব, নাহলে কিন্তু পুরোপুরি সেটা সেভাবে সম্ভব নয়। বেশ, তাই যারা বাস্তু ভিজিট করাতে চাইছেন আপনারাও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। দেখুন যে ফোন নাম্বার রয়েছে, ওখানে ফোন করুন। অনলাইন কনসালটেন্সির বিভিন্ন ব্যবস্থা রয়েছে, এবং সামনে যে শুভ যোগ, সেই শুভ যোগকে কাজে লাগাতে হলে অবশ্যই আপনারা কিন্তু অন্তত একদিন আগে বুকিং করবেন। মানে সেই শুভ যোগে যদি আপনি মনে করছেন জ্যোতিষার্ণ গৌরবের হাত ধরে কিছু কাজ করবেন, কারণ অশুভ ফল হরণ করার জন্য এই ফলহারিণী অমাবস্যা তিথিকে আপনি ধরে নিতে পারেন বছরের অন্যতম শ্রেষ্ঠ একটি অমাবস্যা তিথি। এবং সেই তিথি অবশ্যই একটুখানি নিয়ম করে পালন করুন, দেখবেন নিশ্চয়ই কিছু ভালো আপনি বুঝতে পারবেন, তাই তো? হ্যাঁ, সে তো বটেই। একটা ভালো তিথিতে করা সেটা হচ্ছে মানে অনেকটা সাকসেসের দিকে আমাদের এগিয়ে দেয়, যেটা কিন্তু এমনি যে কোনো দিন করার থেকে এগুলো কিন্তু বিরাট একটা গুরুত্ব রয়েছে। তো সেই জিনিসগুলো বুঝতে হবে। আমার মানে এগুলো মানে ওষুধের মতো একটা জিনিস তো ব্যাপার, মানে মেডিসিন যেমন হয় সেরকমই ব্যাপার। সেক্ষেত্রে খুব ভালো করে জায়গাটা দেখে, ভালো তিথি দেখে, সব কিছু দেখে এগোলে অবশ্যই আপনি সাকসেস পাবেন। এবং সঙ্গে যেটা বলা যে সম্পূর্ণ ভরসা বিশ্বাস যাদের থাকবেন তারাই আসবেন, আমি বাকিদের ওরকমভাবে কাজ করি না, এটা মাথায় রেখে এগোবেন, ঠিক আছে? একদম। তাই যারা বুকিং করতে চাইছেন, এখনো অনেক ফোন আসছে, আপনারা বুকিং মানে আপনারা আমাদের স্টুডিও নাম্বারে ফোন না করে বুকিং নাম্বারে ফোন করুন, এবং ফলহারিণী অমাবস্যা যোগকে আপনারা কাজে লাগান। আপনাদের জীবনে যে কোনো অশুভ যোগের আপনারা অবসান ঘটান। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার।